কেউ করে না দেখি রাগ করিস না, কেউ করবে না, আমারে কেউ বুঝবে না। খুলনা নগরীর ট্যাঙ্ক রোড এলাকায় গৃহবধূ শিউলি বেগম হত্যাকাণ্ডে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার 10 ডিসেম্বর রাত 11:30টার দিকে ট্যাঙ্ক রোডের রবিউল ইসলামের বাড়ির একটি ভাড়া কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিউলি বেগম মোহাম্মদ সালাউদ্দিন খানের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিলেন। স্থানীয় কয়েকজন প্রতিবেশীর দাবি, হত্যাকাণ্ডে গৃহবধূর ছেলের সম্পৃক্ততা থাকতে পারে বলে তাদের সন্দেহ রয়েছে, তবে প্রকৃত কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। খুলনা থানার ওসি তদন্ত শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারণ ও হত্যার পেছনের মোটিভ উদ্ঘাটনে তদন্ত চলছে। আমি এখন থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে সংবাদ পাই। তবে শুরুতেই আপনাদের একটু করে নেই যে আপনি অলরেডি বলেছেন যে ছেলের হাতে মা খুন, এই জিনিসটা কিন্তু ভাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই। ঠিক আছে, তো নিশ্চিত না হয়ে আমরা এই ধরনের কোনো মন্তব্য করতে পারি না। তো আমি 40 মিনিট আগে খবর পেয়েছি, এখানে এসেছি এবং এখানে এসে দেখতে পাই আপনার যেটা বলছিলেন যে শিউলি বেগম নামে একজন মহিলা, তিনি একটা বদ্ধ ঘরের ভিতরে ছিলেন। পরবর্তীতে পাড়া প্রতিবেশীর উপস্থিতিতে তার ওই ঘরের তালা ভেঙে দেখা যায় যে তিনি ভিতরে মৃত অবস্থায় পড়ে আছেন। তো আমরা খবর পেয়ে আসার পর ক্রাইম সিন প্রোটেক্ট করার চেষ্টা করা হয় এবং আমাদের যে ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম সেটা কাজ করছে এবং এই ক্রাইম সিনে যেসব আলামত পাওয়া যায় সে বিষয়গুলো যথাযথভাবে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে পরবর্তীতে এই বিষয়ে আমরা সুষ্ঠুভাবে তদন্ত করতে পারি। তবে প্রাথমিকভাবে যেটা আমরা আরেকটা জিনিস জানতে পারি যে তিনি প্রবাসী ছিলেন এবং জি তিনি প্রবাসী ছিলেন এবং হয়তো মাসখানেক বা তার কিছু কম বেশি আগে তিনি দেশে আসেন এবং তার দুটি সন্তান আছে, তিনটা সন্তান আছে এবং তিনি সদ্য আর একটা বিবাহ করেছেন। সদ্য বিবাহ কে করছেন? মহিলা। তো এখন বিবাহ করেছেন সদ্য দেশে আসার পরে। আচ্ছা, এখন জিনিসটা কিছুটা পারিবারিক বিষয় হতে পারে বলে আমরা মনে করছি, তবে আসলে কি বিষয় ঘটেছে সেটা আমরা পুরোপুরি তদন্ত শেষে বলতে পারবো। তিনি আরও বলেন, ঘটনাটি আমাদের কাছে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। তদন্ত অগ্রসর হলে হত্যায় কারা জড়িত এবং কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা পরিষ্কার হবে। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও বিভিন্ন আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। জানছি সকালবেলা আমার আম্মু হচ্ছে মানে আমার বাবার সঙ্গে সারাসারি হয়ে গেছে। সারাসারি হয়ে যাওয়ার পরে আমার বাবাও বিয়ে করছে, মাও বিয়ে করছে। মা যার সাথে বিয়ে করছে সে আজকে 5 দিন গেছে, তার চাচা মারা গেছে, সেই গ্রামেতে গেছে। তো আমার হচ্ছে গেন আমার ভাই আর আমার মাই ছিল। তো কালকে সন্ধ্যাবেলা আমি আসছি বাসাতে, আমার আম্মু খিচুড়ি রান্না করছে, বাট আমি খেয়ে আমি চলে গেছি 8টা নাগাদে বাসা থেকে। পরে আমি তো বাসায় আমাদের বাসায় যাই আমি ঘুমাইছি। ঘুমানোর পর সকাল 10টার দিকে আমি ঘুম দিয়ে উঠছি। তখন হচ্ছে গেন আমার মানে হচ্ছে গেন সেই বাবাই ফোন দিতেছে। ফোন দেওয়ার পরে ফোন যখন দিছে তখন হচ্ছে আমি 10টা নাগাদ ওই সময় ফোন দিছে। ফোনটা আমার বলতেছে, আম্মু তুমি হচ্ছে তোমার আম্মুরা আমি ফোনে পাইতেছি না, তুমি একটু যাও তো ওই বাসায় দেখো তোমার আম্মুর কি হয়েছে। পরে আমি এই বাসাতে আসছি, এই বাসাতে আসে আমি হচ্ছে রুমে তালা দিয়ে দেখছি। রুমে তালা দিয়ে দেখে আমি ভাবছি মানে আম্মু কোথাও গিয়েছে বা কোনো কিছু। এখন আমি তো আর অতই করি না, আমি দরজা বক করি না, বাট দরজায় তালা মারা দেখে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে আমি বাসায় গেছি। আমার যে পরে আমার আম্মু যারা দ্বিতীয় বিয়ে করছে সে বারে বারে আমার ফোন দিয়ে বলতেছে, আম্মু কোনো খোঁজ পাইছো? আমি বলি না, আমি তো কোনো খোঁজ পাই নাই। আমি এর কাছে জিজ্ঞেস করি আপনি কোনো খোঁজ পাইছেন? কয় না, আমি তো ফোনের পর ফোন দিতে আছি, ফোন বন্ধ।
পরে যাক আমি এবারে চিন্তা করতেছি যে যখন ঘরে নেই তাহলে হচ্ছে কেন আমি আমার নানাদের বাসায় যাই, আমার নানাদের বাসায় তো রাগ করেও যাইতে পারে। পরে আমি হচ্ছে কেন বাসা থেকে খাওয়া দাওয়া করে আমি 3টা নাগাদ 3:16 বাজে এরকম টাইমে আমি বাসা থেকে বেরোয় গেছি। নানিদের বাসায় গেছি, নানিদের বাসায় যাই দেখি মানে হচ্ছে বাসাতে ঢুকতে পারি নাই। ঢুকতে না পারা পর্যন্ত আমি ছোট মামা ছিল, নানা ছিল, আমি বলতেছি মামা আম্মু আসছে, বলে না আম্মু তো আসি নাই। পরে আমি অন্তে আর আমি ভিতরে ঢুকি না, আমি ব্যাক করে ফিরে আসছি, ফিরে আমি চলে আসছি। পরে আমার কিন্তু সকালবেলা আমি আম্মুর জুতা হচ্ছে কেন দরজার পাশে আমি দেখছি, কিন্তু কত আমার খেয়াল করি নাই যে আমার মাথায় এটুকু ব্যালেন্সে খাটি নাই যে হয়তো যে যদি আমার আম্মু বাইরে চলে যায় আমার মার জুতো থাকবো না। পরে আমি যখন সন্ধ্যাবেলায় ওই বাসা থেকে মানে নানি বাসা থেকে আসতেছি, তো তখন হচ্ছে আমার হাজবেন্ড আমি বলতেছি যে দেখো আম্মুর জুতো তো দেখে আসছি, তাহলে কি আম্মুকে ভিতরে আছে ভাইয়া, যদি কাজে যায় তাহলে তো সন্ধ্যাবেলায় চলে আইবো। অনেক ও কইতেছে হয় যদি কাজে যায় তাহলে তো সন্ধ্যায় চলে আইবে। এর লিগে আমি এবার নানা বাড়িতে আমি আমগো বাড়িতে যাই না, আমি এবার আম্মুর বাসায় এখানে আইছি। আম্মুর বাসায় গেটের এখানে তাও মুক্কি মারে দেই, তাও আম্মুর গেটে তালা মারা। পরে আমি হচ্ছে গিয়ে বাড়ি এলে আন্টিদের নক করছি, নক করার পরে এরা বের হয়েছে, বেরোর পরে তালা খুলছে। অন ফিরে এখানে জুতো দেখছে, জুতো দেখার পরে আমি আমার মারি আমার ভাই কিছু একটা করছে, তা নাহলে আমার আম্মুর জুতো আছে, ওর জুতো আছে, মার জুতো আছে, তাহলে ও গেল কই। পরে হচ্ছে গিয়ে ওই আমার হাজবেন্ড গেছে যে সিসি ক্যামেরা আছে, সিসি ফুটেজ টাইনে দেখে যে ও সকাল 7:50 বাসা থেকে বের হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে। এরপরে আমি আর জানি না।